প্রিয় দর্শক, মানুষ টেলিভিশনের নিয়মিত আয়োজন মঙ্গলবার অনুষ্ঠানের আজকে তৃতীয় পর্ব। আজ এই তৃতীয় পর্বের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ফজলুল হক রোকন, আছেন মাকসুদা আক্তার, আছেন আজকে আমাদের ছোট্ট সোনামণি, ক্ষুদে আবৃত্তি শিল্পী এবং সঙ্গীত শিল্পী, অনেক সুন্দর গানও করেন, সানজিদা আঞ্জুম, খুব পরিচিত একটি মুখ। আরো আমাদের সাথে একজন আছেন, উনি এখনো যুক্ত হতে পারেন নাই, নুসরাত জাহান সুমাইয়া, আবৃত্তি করবেন। তো আজকের অতিথিদের সকলকেই অভিনন্দন এবং স্বাগত জানিয়ে মঙ্গলবার অনুষ্ঠানের এই তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি ফজলুল হক রোকন স্যারকে তার নিজের সম্পর্কে, স্যার কেমন আছেন? হ্যাঁ, করোনার সময় মোটামুটি আছি। আজকে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার অনুষ্ঠানের শুরুতে আপনি আপনার সম্পর্কে, নিজের সম্পর্কে কিছু বলবেন এবং আপনার লেখা একটি কবিতা পড়বেন। আমরা জানি আপনি লেখালেখি করেন, আপনার কবিতার বই প্রকাশিত হয়েছে এবং সামনে আরো প্রকাশিত হবে। এই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত, এবং আপনার সেই কবিতাগুচ্ছ থেকে, কবিতামালা থেকে আমরা কয়েকটি কবিতা শুনব। তো প্রথমে আপনার নিজের সম্পর্কে একটু বলে নেবেন এবং একটি কবিতা পরিবেশন পাঠ করে শোনাবেন, আপনার নিজের লেখা। স্যার শুরু করুন। হ্যাঁ, আমি ফজলুল হক রোকন, আবার শিক্ষকতা করেছি রামপুরা একরামুন্নেছা কলেজে। আমি কেমিস্ট্রি টিচার ছিলাম। গত 19 সালের নভেম্বর মাসে অবসরে গেছি। তারপর মার্চ এপ্রিল থেকেই তো এদেশে করোনা আক্রান্ত। মূলত বলতেই হয় বয়স বৃদ্ধির কারণে একেবারেই ঘরবন্দি, কোনো কিছুই তেমন করার নয়, ঘরবন্দি থাকি। খুব খারাপ লাগছিল যখন কিছু কিছু সময় পার হয়ে যায়। এপ্রিল মাস পার হয়ে গেল, আমাদের পয়লা বৈশাখ চলে গেল, ঈদ পার হয়ে গেল। আমরা ঠিক সত্যিকার অর্থেই আতঙ্কে ছিলাম, ঈদটা পার করতে পারিনি, সেভাবে উদযাপন করতে পারিনি। তারপর সারা দুনিয়া লকডাউন, একেবারেই লকডাউন বলতে গেলে মাস দুয়েক তো সারা দুনিয়া একেবারেই বন্ধ ছিল। পৃথিবীটা মনে হতো জনমানব শূন্য। তো তারপর যাই হোক, এখনো আছি, এখন চলছে পৃথিবী, এভাবেই চলছে। এই সময় তেমন কিছু করারও নেই। হ্যাঁ, ওই যে আমাদের মডারেটর সাহেব অধ্যাপক নজরুল ইসলাম বললেন আমার কবিতার কথা। হ্যাঁ, একটি কবিতার বই বের হয়েছে, ওই একটি কবিতার বই, আর তেমন কিছু না। এই করোনাকালীন সময়ে তেমন কিছুই হয়নি, কিন্তু একটা কবিতাই করোনার কালে লিখেছি। তার থেকে একটি কবিতা আমি শোনাতে চাই। একটি কবিতা, হ্যাঁ, এই করোনা কালে আমি কয়েকটি কবিতা লিখেছি, তার থেকে একটি শোনাই আপনাদের। কবিতাটির নাম করোনার আত্মকথা। আমি করোনা, কেউ দেখে না, বিষ মাখা এক কণা, অহরহ জন্ম আমার, মরতে জানি না। ঠান্ডা গরম নরম করে দেহের গঠন বদল করে জন্মায় অবিরত। এক নিমেষে জন্মায় আমি লক্ষ কোটি শত। গুনে গুনে ওই ক্ষণে ক্ষণে আমি মানুষ হত্যা করি,
সৃষ্টি করি বিশ্ব কাঁপানো বিশ্ব মহামারী। ধর্ম, বর্ণ, নারী, পুরুষ বিভাজনের ধার ধারি না। রাজা, প্রজা, বাচ্চা, ফকির, শ্রেণীর বেড়া বাদ মানি না। দেশ, মহাদেশ, আকাশ, সাগর কোথাও যেতে নেই কো মানা। সবার ঘরেই দিচ্ছি দেখো কেমন করে মৃত্যু হানা। আলেকজান্ডার, চেঙ্গিস খান, হিটলার কোন স্যার, হতে পারে ওরা রাজা ধীরাজ, আমি ধারি না ধার। যুদ্ধাস্ত্র, মারণাস্ত্র এসব কিছু নয়, বিনা বাধায় করছি আমি সারা বিশ্ব জয়। বিভীষিকা আমি আতঙ্ক আজ বিশাল দুনিয়ার, আরো আলোর নগরী মৃত্যুপুরী নেমেছে অন্ধকার। কোলাহল নেই পৃথিবীর বুকে, কবরের নীরবতা, বিশ্ব জুড়ে আজ কেবলই আমার জয়গাথা। পটে পটে সব বন্দি বিমান আকাশে ওড়ে রার, অলস সীমান্ত ঘুমাই এখন সেটা নেই পারাপার। আমি করোনা ভয় করি না, তবুও ভয় করি, আমার সাজা মৃত্যুদণ্ড, আমি যে হত্যাকারী। সারা গিলবার্ড বিজ্ঞানীদের আমার যত ভয়, ওদের হাতেই নিশ্চিত জানি আমার পরাজয়। বিজ্ঞানের জয় হোক, মানুষের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি আমার কবিতাটা পড়লাম, জানি না কেমন লাগছে আপনাদের। ধন্যবাদ ফজলুল হক রোকন। করোনা নিয়ে অসাধারণ একটি কবিতা। আমরা আবারও আপনার কাছে আসব আরো কবিতা শোনার জন্য। এ পর্বে আমি নিজের সম্পর্কে কিছু বলার জন্য সানজিদা আঞ্জুমকে অনুরোধ জানাচ্ছি। সানজিদা আঞ্জুম, কেমন আছো তুমি? সানজিদা আঞ্জুম, আনমিউট করতে হবে। হ্যাঁ, কেমন আছো তুমি? তুমি ভালো আছো? আবার মিউট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি কি করছো এখন? কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। আচ্ছা আচ্ছা, তুমি ক্লাস 1-এ পড়ো। আজকে তুমি আমাদের কি শোনাবে? কি শোনাবে? আজকে আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাজে উঠবো আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি ডেকে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আর সে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে। তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবনিতে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি। বলবো আমি নয়কো খুকি, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে, খুকি ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাই কো সময় আর।
তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের তার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গানকে। জাগবে সাগর পাহাড় নদী ঘুমিয়ে ছেলে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সানজিদা আঞ্জুমকে চমৎকার করে আবৃত্তি করার জন্য। আমি দর্শকদের একটু আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে একটু জেনে নিই। আমাদের আজকে লাইভ অনুষ্ঠান দেখছেন সত্যজিৎ মণ্ডল, বলেছেন আছি দেখবো পুরোটা সময়। অনেক ধন্যবাদ দেখার জন্য। আর আরেকটি কথা জানিয়ে রাখি, আগামী 6 তারিখে এই মঙ্গলবার রাত 9টায় আমাদের সত্যজিৎ মণ্ডল দাদা, উনি একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, উনি আমাদের সাথে যুক্ত থাকবেন, সঙ্গীত পরিবেশন করবেন। সেই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের মধ্যে মন্তব্য করেছেন SM মঞ্জুর শাহিন, সানজিদা তোমার জন্য শুভকামনা। হ্যাঁ, আমরাও জানাচ্ছি তোমার জন্য শুভকামনা। এবং আমাদের আরেকজন দর্শক হেলাল উদ্দিন, করোনা নিয়ে কবিতাটিও ভালো লেগেছে। ফজলুল হক স্যার করোনা নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। এবার আমরা আমাদের আজকের অতিথি মাকসুদা আক্তারের কাছে যাচ্ছি। মাকসুদা আক্তার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মাকসুদা আক্তার, আজকে নিজের সম্পর্কে একটু আমরা শুনতে চাই, মানে কি করছেন, কি কোথায় আছেন? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। নজরুল ইসলাম স্যারের অনেকটা জুনিয়র স্যার, আর পড়াশোনা করতে পছন্দ করি। স্যার ভালো জানেন আমি একরামুন্নেসা কলেজে পড়তাম। আজকে আপনাদের সামনে এসে আমার অনেক ভালো লাগছে। মানুষ টেলিভিশনের মাধ্যমে, মানুষ টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আজকে আমি একটা কবিতা আবৃত্তি করবো, একটা নয় অনেকগুলোই করব, তবে এখন সুকুমার রায়ের একটা কবিতা আবৃত্তি করব। আমি সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি এখন আমি আবৃত্তি করব। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ শুরু করুন। সৎপাত্র, সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি ছেলের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গরম অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশায়, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে তিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমরা এর আগেই দেখেছি যে ফজলুল হক স্যারের কবিতা আমরা শুনেছি, আমরা আবারও শুনবো। তার আগে একটি মন্তব্য আমরা দেখে নিই। আমি সত্যজিৎ মণ্ডল লিখেছেন, সানজিদা অপূর্ব, ভালো লেগেছে।
সানজিদার আবৃত্তি সম্পর্কে সত্যজিৎ দা প্রশংসা করেছেন এবং আসলে প্রশংসনীয়। মাকসুদার পরিবেশনার পর এবার আমরা ফজলুল হক রোকন স্যারের কাছে যাচ্ছি। স্যার, এবার আপনার কবিতা লিখছেন, এখনো কি কবিতা সমান তালেই লিখছেন কিনা? আপনার কবিতার বই সম্পর্কে একটু শুনতে চাই। হ্যাঁ, কবিতার বই সে তো অনেকদিন হয়ে গেল। ওটা অনেকদিন ধরে যা লিখছিলাম তাকে একটা মোলাটের ভিতরে রাখা হয়। এই ওটা একটা কবিতার বই, কেউ পড়ছে কেউ পড়ি নাই। কবিতার বই তো সাধারণত এখন আর কেউ কবিতা পড়তে চায় না। যারা কবিতা অনুরাগী তারা পড়ে। সবার হাতে হয়তো কবিতার বইটি পৌঁছানো সম্ভব হয়নি। একটু আগেই আমাদের মাকসুদা বলল ও পড়ছে, পুরো ভালো লেগেছে। সত্যি কথা বলতে যে করোনার সময় মানসিকভাবে আমরা সবাই আতঙ্কিত এবং মাঝে মধ্যে ভারাক্রান্ত হই। পরিচিত কেউ করোনা আক্রান্ত হলে, কেউ মারা গেলে আমরা আক্রান্ত এবং ভারাক্রান্ত দুটোই হচ্ছি। এই সময় খুব যে চিন্তাশীল কিছু করার মানসিকতাও ঠিক হয়ে ওঠে না। তবু গত 14 এপ্রিল যখন করোনা একেবারে পুরোপুরি লকডাউন, ঢাকার রাস্তাঘাট শূন্য, পৃথিবীর রাস্তাঘাট শূন্য, 14 এপ্রিল ছিল পয়লা বৈশাখ। সেদিন আসলে সারা বাংলায় কেউ রাস্তাঘাটে বের হতে পারেনি, পয়লা বৈশাখ উদযাপন করতে পারেনি। সেদিন মনের কষ্ট নিয়ে ছোট্ট একটা কবিতা লিখছিলাম। আচ্ছা, সেই কবিতাটাই আমি পড়ে শোনাই। হ্যাঁ অবশ্যই। আমি তো একটা সময় পয়লা বৈশাখ রমনার বটমূলে যেতাম, শাহবাগে যেতাম। সেসব স্মৃতি নিয়েই আসলে এই কবিতাটা লেখা। কবিতাটার নাম নববর্ষ 1427। রমনার বটমূলে আজ কোনো গান নেই, মৃত প্রায় নগরী রাস্তায় যান নেই। 8 কলেজ বন্ধ, সেটা কোনো প্রাণ নেই। শাহবাগে শূন্যতা, ঋষিদের গান নেই। ভয়ে কাঁপে বিশ্ব, আজহাল খাতা নেই। কারো মুখে হাসি নেই, লাল সাদা শাড়ি নেই। আছে আছে সব আছে, কবিগুরু বুকে আছে, ঘরে বসে গান গায়। বুকে তাই ডর নাই, যুদ্ধটা চলছে, সুদিন তো আসছে। 1427 আজবর কামনা, ধুয়ে যাক মুছে যাক বিষমাখা করোনা। হ্যাঁ, সেই 14 এপ্রিল পয়লা বৈশাখ 1427 ঘরে বসে যখন খুব হতাশায় ভুগছিলাম, তখন সন্ধ্যাবেলায় এই কবিতাটি লিখছিলাম যে না, আমরা ওই সকালবেলা রমনার বটমূলে যে গান, শিশু পার্কের সামনে ঋষি শিল্পী গোষ্ঠীর গান, শাহবাগে 8 কলেজের ছাত্রদের যে কি বলবো মঙ্গল শোভাযাত্রা, সেসবগুলি কিছু হয়নি। মনটা খারাপ ছিল। তবু আমাদের টেলিভিশন, আমাদের বিভিন্ন চ্যানেল সেদিন নানাভাবে তারা পয়লা বৈশাখ উদযাপন করেছে, রবীন্দ্রনাথকে ধারণ করেছে, বাংলাকে ধারণ করেছে। বাংলার যে মূল সংস্কৃতি, মূলধারার যে ব্যবহার, সেগুলো ঠিকই পালন হয়েছে। এটা আমার ভালো লাগছিল এবং এই খারাপের ভিতরে ওটা ভালো লাগছিল। এটাই আর কি। এটা একটা কবিতা,
হয়তো আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তবু আমি আবৃত্তি করলাম আমার লেখা কবিতাটি। ধন্যবাদ মডারেটর। ধন্যবাদ ফজলুল হক রোকনকে। আমরা এই মানুষ টেলিভিশনের পক্ষ থেকে একটি চিন্তা আমাদের মধ্যে এসেছে, অনেকেই পরামর্শ দিয়েছেন যে সময়ের কবিতাগুলো এখানে আলোচনা করার জন্য। বিশেষ করে এখন করোনা কালে অনেক গল্প, কবিতা এগুলো তৈরি হয়েছে, অনেকেই লিখেছেন, রচনা করেছেন। এইগুলো নিয়েই আমরা একদিন একটি অনুষ্ঠান করব, সেই আশা ব্যক্ত করছি। একটি মন্তব্য পড়ে নেই। ফজলুল হক রোকন স্যারকে উদ্দেশ্য করে লিখেছেন, ভালো হচ্ছে স্যার। এস এম মঞ্জুর শাহিন। সত্যজিৎ মন্ডল লিখেছেন, ফজলুল রোকন স্যারের আবৃত্তি ভালো লাগলো, আবেগ আছে কবিতায়। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমরা আরেকটি মন্তব্য পড়ে নিচ্ছি। সুকুমার দাস লিখেছেন, অনেক ধন্যবাদ সানজিদাকে। সানজিদার কবিতা শুনে সানজিদাকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা সানজিদার কণ্ঠে এবার কি শুনবো, একটু আমরা তার কাছে যাই। সানজিদা, এবার কি শুনবো? এবার আমি আবৃত্তি করছি কবি রকুনুজ্জামান খানের গাধার গান। একটা দড়ি দুদিক থেকে টানছে দুদল ছেলে, টান্না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে। সকল বানর ফন্দিয়াতে জব্বর মজার খেলা, এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেব বেলা। কিন্তু দড়ি মিলবে কোথায়, ঘাবড়ে গেল মাথা। পালের শিরা বানর বলে, মগজ তোদের যাতা। মিলকো দড়ি বয়ে গেল, ভাবিস মিছে হাবা। লিজি লিজি ধরবো টেনে, হবে দড়ির বাবা। যেই না বলা দুদল বানর দুদিক থেকে বসে, একের লিস্টি ধরলো টেনে জোর সে চেপে কষে। বনের গাধা দাঁড়ায় মাঝে, উঁচিয়ে দুটি কান, বলে আমার দুদিক থেকে কান ধরে দে টান। কান ধরেই মাথা নিবি আপন দলে টেনে, জিতবি তবে এই খেলাতে রাখিস সবাই জেনে। অমনি দুদল হেইও টানে, গাধার বিপদ ভারী। কান ছিঁড়ে সব গুন্ডি খেয়ে পড়লো সারি সারি। সাঙ্গ হলো দড়ির খেলা, বানররা সব হাসে। কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে আবৃত্তি করেছে, একেবারেই তোতা পাখির মতো। আমাদের একটি মানে মিষ্টি মেয়ে, আমাদের সবার সানজিদা আঞ্জুম। অনেক মানে কি বলবো, আমাদের একটু মন্তব্য পড়ে নেই। সানজিদার এইটা আরো ভালো, শুভকামনা সানজিদা। সত্যজিৎ মন্ডল লিখেছেন। আবৃত্তি শুনে হেলাল উদ্দিন লিখেছেন, খুব ভালো সানজিদা। যারা সাথে আছেন, আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য। মঞ্জুর শাহিন লিখেছেন, এস এম মঞ্জুর শাহিন লিখেছেন, ওয়াও সানজিদা, কি সুন্দর বাচনভঙ্গি। আসলে সত্যি বাচনভঙ্গি এবং স্বরপ্রক্ষেপণ সব দিক থেকেই
আম, খুবই সম্ভাবনাময়ী। আমরা শুনতেই থাকবো, আরো অনেক কবিতা শুনবো, আবৃত্তি শুনবো। আমরা আরেক আর দুটি মন্তব্য করে নিচ্ছি। আমাদের ফজলুল হক স্যারকে দেখে সুকুমার দাস আমাদের সাথে আছে, আজকে অনুষ্ঠান দেখছে, আমাদের সহকর্মী। ডক্টর মোহাম্মদ ফজলুল হক স্যারের মুখটা দেখলেই খুব খুশি লাগে, খুব আমোদ প্রিয় একজন মানুষ। হ্যাঁ, আসলেই ফজলুল হক স্যার আমারও সহকর্মী, একজন সাংগঠনিক ব্যক্তি, সবাইকে সংযুক্ত রাখতে তার অনেক দক্ষতা রয়েছে। আমরা এখনো অনুভব করি, যদিও উনি অবসরে গিয়েছেন, কিন্তু তিনি চিরতরুণ। এই তারুণ্য তার মধ্যে থাক, আমরা এই আশা করছি। হেলাল উদ্দিন মন্তব্য করেছেন, ফজলুল হক স্যারের কথা ভালো লেগেছে। আসলেই করোনার সময়ে নিয়ে যে ওনার বক্তব্য ভালো লাগার মতোই। উনি করোনা নিয়ে দুটি কবিতা আমাদেরকে শুনিয়েছেন, আমরা তার কবিতা আরো শুনব। আমাদের আরেকজন দর্শক আলেয়া নাজনীন হীরা, কতদিন পর ফজলুল হক স্যারের কবিতা শুনলাম। হ্যাঁ, আসলেই কতদিন পরে শুনলাম। আরেকটি মন্তব্য পড়ে আমরা এবার মাকসুদা আক্তারের কাছে যাব। মাকসুদা আক্তারের কাছে আমরা কবিতা শুনব। এস এ রিফাত লিখেছে, অনেক সুন্দর হয়েছে। ছোট বোন সানজিদা, তোমার জন্য শুভকামনা। সানজিদাকে উদ্দেশ্য করে লিখেছে। আমরা এরপরে মাকসুদা আক্তারের কাছে যাচ্ছি। মাকসুদা, কি শুনবো? জি স্যার, আমি এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করব। অনেকেই মিথ্যা কথা বলে, তারপরেও মিথ্যা কথা কিভাবে বলে, মানে সত্যটাকে অনেকে লুকায়, সত্যটাকে লুকিয়ে মিথ্যা কথা বলে। আসলে অনেকে ভালোর জন্য মিথ্যা কথা বলে। তো কবি নজরুল আর কি ওইটা নিয়ে একটা কবিতা লিখছেন, আমি এই কবিতাটা আবৃত্তি করব। আচ্ছা, হ্যাঁ, একটু মানে শুরু করার আগে একটি মন্তব্য করে নিচ্ছি। এমডি মুন্না রহমান মিথুন অনেক অনেক সুন্দর আবৃত্তি করেছে, যাই হোক সবার জন্য বলেছে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য দর্শকদের। এবার আমরা মাকসুদা আক্তারের কাছে চলে যাচ্ছি আবৃত্তি শোনার। মিথ্যাবাদী কাজী নজরুল ইসলাম। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ? সত্যের তরে মিথ্যা যে বলে, স্পর্শে না তারে পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাদ সে তো বড় কিছু নয়, কজন সত্যবান? সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ? অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল নীতিবিদ, তারা তত বেশি করে সত্য কথন ছল। সত্য কামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা করে। সত্য লইয়া করেছে ওজন কেউ নিমুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি যে বিজ্ঞ কত। বলি ওহে বাপু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল? কোথা কয়রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল? সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে, এতটুকু সত্য। ও কে আসে বাবা? সত্যের তবু এরা মাপে, ও যে গণে 10টি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে। পাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি, মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুনে গুনে বাঁধে খাসি। বন্ধু শুনো না কূট তর্কের যত হাতি ঘোড়া উঠ, সত্যনিষ্ঠা থাকে যদি প্রাণে
বেপরোয়া বলো ঝুট। ধন্যবাদ। ধন্যবাদ মাকসুদা আক্তারকে। মাকসুদা আক্তারের কাছে আমরা আরো কবিতা শুনবো। আমরা এবার ফজলুল হক স্যারের কাছে যাচ্ছি। ফজলুল হক স্যার উনি একজন কবি এবং আজকে তার নিজের লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছেন। আমরা এরপরে তার আরেকটি কবিতা শুনবো। স্যার এবার কি কবিতা পাঠ করবেন, আবৃত্তি করবেন? কি কবিতা? হ্যাঁ মাকসুদা, সানজিদা, আমাকে কি শোনা যায়? জি স্যার, আপনাকে শুনতে পাওয়া যায়। হ্যাঁ, নজরুল স্যারের নেটওয়ার্ক একটু দুর্বল ছিল, যাক আবার আসছে। মনে হয় একটু মানে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে যাই হোক আমরা আছি। ঠিক আছে, ফজলুল হক রকম স্যারের কাছে আমরা যাচ্ছি। সুমাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। আজকে আমাদের অতিথি সুমাইয়া আছে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এবং নেটওয়ার্কের কারণে হয়তো এতক্ষণ বিচ্ছিন্ন ছিল। আমরা আবার পেয়েছি। ফজলুল হক স্যারের পরেই আমরা সুমাইয়ার কবিতা আবৃত্তি শুনবো। হ্যাঁ, আসলে করোনা কাল, আমরা সবাই ভাবছিলাম এই করোনার সময়ে মানুষ আরো মানবিক হবে। করোনার প্রথম কি আমরা দেখছিলামও সেরকমটাই, কিন্তু বর্তমান সময়ে কিছু কার্যক্রম আমাদের ভাবিয়ে তুলেছে। আমি সেই ভাবনা থেকে কয়েকটা লাইন লিখেছি, লেখাটা কমপ্লিট হয়নি, তবু লিখেছি, সেটাই পড়ে শোনাতে যাচ্ছি। সেটা কবিতাটার নাম রাবণ এবং নারী। মরিনী রাবণ আজও বেঁচে আছে, আজও করে সীতাহরণ, তাই আজও শুনি ধর্ষিতা নারীর অসহায় ক্রন্দন। রাবণ এখন শুধু বনে নয়, রাবণ সর্বখানে, শহর গ্রামে হাট বাজারে, রাবণ যানবাহনে। রাবণের দল ঘুরিয়া বেড়ায়, লোলুপ দৃষ্টি তার, নারীরা এখন ভয়ে ভয়ে আছে, দিন বুঝি আজ অগ্নি পরীক্ষার। কবিতাটা এই কারণেই লিখছি যে বেশ কয়েকদিন যাবৎ আমাদের খবরের কাগজ, আমাদের টেলিভিশন, সব প্রচার মাধ্যমে আমরা অনেক অনেক ধর্ষণের খবর শুনছি, দেখছি, যা আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা মর্মাহত হই। আশা ছিল করোনায়, সারা বিশ্বব্যাপী যখন করোনা, এই করোনায় অন্তত মানুষ কিছুটা হলেও মানবিক হবে। আমরা হয়েছি, হয়তো আমরা বহু সংখ্যক মানুষই হয়েছি মানবিক, কিন্তু কিছু কিছু মানুষ আজও রাবণ, আজও রাক্ষস, আজও ধর্ষক হয়ে আছে। সেটা নিয়েই একটু আগে আমার রাবণ এবং নারী কবিতাটি আবৃত্তি করলাম। আর যারা কবিতা আবৃত্তি করছে, সানজিদা, মাকসুদা, এদের কবিতাগুলো
অনেক অনেক ভালো লাগছে। ওদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ওদের জন্য দোয়া। সব ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। একটি সুন্দর মানে আসলে সময় উপযোগী প্রাসঙ্গিক একটি বিষয় উপস্থাপন করার জন্য, যে আমরা এই মানুষ টেলিভিশনের পক্ষ থেকে একটি আমাদের চিন্তা যে মানুষের সমাজ হোক, এখানে শান্তির সমাজ হোক, এখানে আমাদের চারিদিকে যেরকম হায়নারা সুযোগ ওত পেতে থাকে, এসব বন্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক, সেটি আমাদের প্রত্যাশা, সকলের মানুষের প্রত্যাশা। আর অমানুষরাই হয়তো এর বিপরীতে অবস্থান করে, সেই বিষয়টি আমরা অবশ্যই এই অবস্থান আমাদের আছে। ফজলুল হক স্যার সম্পর্কে আলেয়া নাজনীন হীরা লিখেছেন, ফজলুল হক স্যার আসলেই আমাদের কলেজের প্রাণ। আমাদের সহকর্মী আলেয়া নাজনীন হীরা দেখছেন, অনেক ধন্যবাদ। মাকসুদার কবিতা শুনে হেলাল উদ্দিন মন্তব্য করেছেন, বানানটা একটু ভুল হয়েছে, মাকসুদা আক্তারের আবৃত্তিও ভালো লেগেছে। এরপরে সত্যজিৎ মণ্ডল আমাদের মন্তব্য করেছেন, মাকসুদা আক্তারের কবিতার প্রতি প্রেম আছে। সাহিত্যের মানুষ আমাদের হেলাল উদ্দিন বাংলা বিভাগেরই প্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সত্যজিৎ মণ্ডল উনিও সাহিত্যের মানুষ, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং ইংরেজি সাহিত্যের ছাত্র, শিক্ষক। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সুকুমার দাস মন্তব্য করেছেন, চমৎকার হয়েছে মাকসুদা। এস এম মঞ্জুর শাহিন আমাদের সাথে দেখছেন অনুষ্ঠান, মন্তব্য করছেন, খুব ভালো লাগছে আমাদের, কবিতা নির্বাচন ভালো হয়েছে, আবৃত্তিও ভালো হয়েছে, মাকসুদার জন্য শুভকামনা। আলেয়া নাজরিন হীরা মাকসুদার সম্পর্কে লিখেছে, অনেক সুন্দর হয়েছে মাকসুদার কবিতা। দর্শকরা আছে, এই জন্য আমরা প্রাণ ফিরে পাচ্ছি, আমরা অনুষ্ঠানটা উপভোগ করতে আরো আগ্রহী হচ্ছে এবং উৎসাহিত হচ্ছি। সত্যজিৎ মণ্ডল লিখেছেন, রাবণ যানবাহনে, অসাধারণ বলেছেন স্যার। হেলাল উদ্দিন লিখেছেন, ছোট হলেও ফজলুল হক স্যারের এই কবিতাটি অনেক শক্তিশালী। আলেয়া নাজনীন লিখেছেন, ফজলুল হক স্যারের কবিতা শুনে মনে হয় আমরা সেই কলেজের প্রাঙ্গণে বসে আড্ডা দিচ্ছি। এবার আমরা আমাদের মাঝ থেকে আমরা সুমাইয়াকে চেয়েছিলাম যে ফজলুল হক স্যারের পরেই সুমাইয়ার কণ্ঠে আবৃত্তি শুনবো, কিন্তু নেটওয়ার্কের কারণে হয়তো আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার আমাদের আজকের ছোট্ট সোনামণি ক্ষুদে আবৃত্তি শিল্পী সানজিদা আঞ্জুম আমাদের সাথে আছে, আমরা তার কাছে যাই। কি শোনাবে আজকে? আর আমি আজকে ছুটির ঘন্টা সিনেমার একটি গান পরিবেশন করছি। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় আবিদা সুলতানা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী।
মিথ্যে কথা বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা আমাদের স্বপ্ন করি। এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কখু কেউ করে না। হো 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 হো, এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কখু কেউ করে না। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো দুঃখ অপমান, ছোট সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। হে আমাদের দেশটা স্বপ্ন পুরি, সাথী মোদের ফুল পরি। ফুল পরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন পুরি, সাথী মোদের ফুল পরি। ফুল পরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন পুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সঞ্জিদাকে। একদিকে আবৃত্তি, আরেকদিকে গান, সবাই প্রশংসা করছেন। এবার মাকসুদের কাছে যাচ্ছি। মাকসুদা এবার কোন কবিতা শোনাবে? আমি এখন কায়কোবাদ, কবি কায়কোবাদের সুখ কবিতাটি পড়ে শোনাবো। সুখ, কায়কোবাদ। সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ? সুখ তো পাবে না কোথা, বৃথা সে সুখের আশ। পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল, জল তো মিলে না সেথা, মরীচিকা করে ছল। তেমতি এ বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ। এ বিশ্ব যে মরুভূমি, ধন রত্ন সুখ ঐশ্বর্য কিছুতেই সুখ নাই। সুখ পর উপকারে, তারই মাঝে খোঁজো ভাই। আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি। নিঃসুখ ভুলে গিয়ে ভাবলে পরের কথা, মুছালে পরের অশ্রু, ঘুচালে পরের ব্যথা। আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাজে। তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যার উঠিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমরা এই ফাঁকে একটু দর্শকদের সাথে যুক্ত হয়ে নেই। তারেক খান সঞ্জিদার, হ্যাঁ, মাকসুদার কবিতা শুনে লিখেছিলেন এর আগের কবিতা, মুগ্ধ হলাম মাকসুদা। সঞ্জিদার গান শুনে হেলালুদ্দিন মন্তব্য করেছেন, বাহ বাহ সঞ্জিদা। সত্যজিৎ মন্ডল আমাদের সাথে আছেন। সঞ্জিদার গান ও কবিতা দুটোই ভালো লেগেছে, শুভকামনা রইল সঞ্জিদা। অন্ধ জগৎ লিখেছে, খুব সুন্দর হয়েছে। তারেক খান
লিখেছেন অসাধারণ সানজিদা। নাতাশা রেহমান উনি আমাদের সাথে আছেন। খুব সুন্দর হয়েছে সানজিদা, কিপ ইট আপ। যাই হোক, আমরা আরেকটি মন্তব্য করছি। সানজিদা মামুনির গানও অনেক সুন্দর। মা আমার অলরাউন্ডার। আসলেই অলরাউন্ডার। এস এম মঞ্জুর শাহিন লিখেছেন, সানজিদা তোমার গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। আবারও ধন্যবাদ তোমাকে। আমাদের ফজলুল হক স্যার সম্পর্কে এস এ রিফাত লিখেছেন, প্রিয় ফজলুল রোকন স্যারকে দেখে অনেক ভালো লাগলো। সাথে নজরুল ইসলাম স্যারও আছেন এবং একজন বড় আপু এবং একজন ছোট বোন, সবাই খুব সুন্দর করে আবৃত্তি করছে। সবার জন্য শুভকামনা। হ্যাঁ এস এ রিফাত, তোমার জন্য শুভকামনা। হেলাল উদ্দিন লিখেছেন, তারেক খান স্যারের সাথে একসাথে অনুষ্ঠান দেখতে পেরে ধন্য হলাম। আচ্ছা, তারেক খান স্যার সম্পর্কে আমার সাথে পরিচয় নাই। হেলাল উদ্দিনের সাথে আমার পরিচয় আছে। আলেয়া নাজনীন হীরা, নজরুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এটা উদ্যোগটা আমার, কিন্তু সহযোগিতা অনেকের। এই সহযোগিতাটা যতদিন থাকবে, আশা করি এই অনুষ্ঠানটার পরিধি, গুণগত মান আরো উত্তরোত্তর বৃদ্ধি করার আকাঙ্ক্ষা রয়েছে, সেটি করতে পারবো। এবার আমরা যাচ্ছি ফজলুল হক স্যারের কাছে। স্যার, আর কিছু আপনি আপনার লেখা পাঠ করে শোনাবেন কিনা, আবৃত্তি করবেন কিনা? আমরা এদিকে ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের শেষের দিকেও চলে এসেছি। আমরা সর্বশেষ আবেদন থাকবে, যদি আরো কোনো পরিবেশনা থাকে কারো, সর্বশেষ পরিবেশনা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষের দিকে যাব, সেই বিষয়ে যদি থাকে আর কি। ফজলুল হক স্যার, আপনার মিউট করা আছে, আনমিউট করতে হবে মাইকটা। এখন এখন শোনা যাচ্ছে? জি, শোনা যায় না এখন? হ্যাঁ, এখন আপনার শোনা যাচ্ছে? আর কোনো কবিতা শোনাবেন কিনা, মানে পড়ে শোনাবেন কিনা? না, সময় থাকলে শেষ করতে হয় আর কি। আমি শেষ করতে পারি এখন? না, সময় সময় আছে। আমরা কথা শোনা যায়? সর্বশেষ পরিবেশনা শুনে শেষ করতে পারবো, আর সেই সময় আমাদের আছে। আমরা সাধারণত এর আগের লাইভগুলো একটু কম করেছি, সেখানে অতিথি সংখ্যাও কম ছিল। আমাদের অতিথি সংখ্যা যত বাড়বে আসলে সময়টাও বাড়বে, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন শেষ করতে যাচ্ছি। আমি শেষ কথা কিছু বলে একটা কবিতা পড়ে শেষ করি। অনেক সুন্দর একটা উদ্যোগ। সাধারণত কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক আড্ডা, এগুলো খুব যে এখন হয়, বিশেষ করে কোনো চ্যানেলে হয়, হলেও আমার দেখা হয় না। আজকে খুব ভালো লাগলো এই সময় মানুষ টেলিভিশনের এই উদ্যোগটাকে। আসলে ভালো লাগার মতো একটা উদ্যোগ। মানুষ টেলিভিশন আরো সাকসেসফুল হোক, এটাই আশা করি। ছোট্ট মেয়েটি সানজিদা অনেক ভালো করছে, মাকসুদা ভালো করছে, আমাদের উপস্থাপক অপূর্ব, মানে অনেক অনেক ভালো করছে উপস্থাপক। ধন্যবাদ। আর শেষ করার আগে ছোট্ট একটা কবিতা পড়ে যাই। আমরা এখনো মুজিব বর্ষের ভিতরে আছি। আমাদের বাংলাদেশের স্বাধীনতার নেতা, জাতির জনক, তাকে নিয়ে একটা কবিতা আমার লেখা আছে। কবিতাটা আমি পড়তে চাই। কবিতাটার নাম বঙ্গবন্ধুর বাড়ি।
ধানমন্ডির সেই বাড়িটা, এই বাড়িটা কার? এই বাড়িটা বঙ্গবন্ধুর, বঙ্গ জনতার। এই বাড়িটা বাংলাদেশের ইতিহাসের নাম। এই বাড়িটার বুকের ভিতর স্বাধীনতার সংগ্রাম। এই বাড়িটায় বাস করতেন সপ্তদশটা কবি। এই বাড়িটার স্বপ্ন দেখে সোনার বাংলার ছবি। এই বাড়িটা দেখতে পেল বিশ্বাসঘাতকতা। এই বাড়িটাই কেবল জানে সব হারানোর ব্যথা। এই বাড়িটা মানচিত্রে চিরভাস্বর রবে। এই বাড়িটাই বাংলাদেশের মুক্তি এনে দিবে। মানুষের, বাঙালির মুক্তি আসুক, মানুষের মুক্তি আসুক, এই আশা রাখি, এই আশাবাদ ব্যক্ত করি। মানুষ টেলিভিশনের উদ্যোগকে স্বাগত জানাই। যারা অনেক কমেন্ট করছেন, সাহস জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা অংশগ্রহণ করছে, আমার সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। মাকসুদা, সানজিদা, সানজিদা তো বাচ্চা মানুষ, আদরের মানুষ, ওকে অনেক অনেক আদর। মাকসুদার জন্য আমার দোয়া রইল, ওর জীবনে সাকসেসফুল হোক। মানুষ টিভির আজকের যে পরিচালক, আজকের যে উপস্থাপক, তার আরো সফলতা কামনা করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। আমার পক্ষ থেকে শুভরাত্রি। হ্যাঁ স্যার, আমরা আছি, আরো একটু আছি। আপনি আবার চলে যাবেন না এখান থেকে, যুক্ত থেকে। আমরা আপনার সর্বশেষ কথা শুনলাম। আসলেই দায়িত্বশীল লেখার মানুষ এই সময়ে শিল্প সাহিত্যে আমাদের খুব কম। একটি বন্ধা সময় চলছে সাহিত্যের ক্ষেত্রে। সেই বন্ধা সময়কে অতিক্রম করার মতো এই শিল্পী, সাহিত্যিক, কবি বা সাহিত্যের যে কোনো রূপকল্পে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, আবির্ভাব ঘটছে না। সেটি আমাদের, আমরা সেটি পর্যবেক্ষণও করছি। সেই অবস্থার পরিবর্তন হোক। শিল্পী সাহিত্যিকরা বিশেষ করে সাহিত্য জগতে আবারও আমাদের ঐতিহ্য ফিরে আসুক এবং সেই প্রভাবশালী লেখক, কবি, সাহিত্যিকদের আমরা দেখব, এই আশা করি। ফজলুল হক স্যার একজন দায়িত্বশীল কবি। তার কবিতা একটা মানে সমাজ এবং দায়িত্বের সমাজের একটা রূপকল্প, দায়িত্বের একটা চিহ্ন আমরা তার কবিতার মধ্যে দেখতে পাই। আমাদের সানজিদা ডিসকানেক্ট হয়ে গেল। আমরা মাকসুদার কাছে আসব। মাকসুদার আর কোনো পরিবেশনা আছে? আর কি করা, শেষ পরিবেশনা থাকবে নাকি? সময় থাকলে বলতে পারি স্যার। হ্যাঁ, তাহলে সর্বশেষ একটি কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব, কবিতা শুনতে শুনতে। তার আগে আমরা কয়েকটি মন্তব্য করে নিচ্ছি। হেলাল উদ্দিন লিখেছেন যে তারেক খান স্যার ইংরেজির অধ্যাপক, উনি সরকারি দেবেন্দ্রনাথ কলেজ মানিকগঞ্জে কর্মরত। আমরা পরিচিত হলাম ওনার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে। স্যারকে অনেক ধন্যবাদ। সুবর্ণা ফাহমিদা লিখেছেন অনুষ্ঠান নিয়ে খুব ভালো। হেলাল উদ্দিন মন্তব্য করেছেন ফজলুল হক স্যারকে আবারও মানুষ টেলিভিশনে দেখতে চাই। ওনার লেখা কবিতা নিয়ে আমরা আরো দীর্ঘ অনুষ্ঠান করতে পারি, সেই আশা ব্যক্ত করছি। সাফিয়া ইসলাম নাদিরা, উনি আমাদেরকে সালাম দিয়েছেন। অনেকদিন পর স্যারকে দেখলাম, খুব মিস করি স্যার আপনাকে। আচ্ছা, উনি আরো মন্তব্য করেছেন, অসাধারণ কবিতা।
মঞ্জুর শাহিন আমাদের সাথে আছেন। স্যার, আপনার কবিতা, বক্তব্য এবং আবৃত্তি অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আমরা মাকসুদার কবিতার মাধ্যমে এই অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। আবারও দেখা হবে আগামী মঙ্গলবার রাত 9টায় মঙ্গলবার অনুষ্ঠানের 4র্থ পর্বে। আর যারা এই অনুষ্ঠানে পরিবেশন করতে চায় আবৃত্তি, গান, নিজের লেখা কবিতা, গল্প বা শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে কোনো বিষয়, তাদেরকে মানুষ টেলিভিশনের ইনবক্সে, পেজের ইনবক্সে অথবা নজরুল ইসলাম আমার ফেসবুক আইডি মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। আমরা বিশ্ববাসীর কল্যাণ কামনা করে এবং শান্তি কামনা করে, মানুষের কল্যাণ কামনা করে, শান্তি কামনা করে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। মাকসুদা আক্তারের আবৃত্তি শুনতে শুনতে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত হবে। মাকসুদা আক্তার। স্যার, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমি আমার আবৃত্তি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গড়েছে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাতা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিগরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়ে উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। ধন্যবাদ সকলকে। মাসুদাকে ধন্যবাদ। সানজিদা আঞ্জুম আমাদের সাথে যুক্ত হয়েছে। সানজিদা আঞ্জুম, আমরা তো অনুষ্ঠানের দিকে শেষের দিকে আসছি, তোমার কি আর কোনো পরিবেশনা আছে? তোমার কি আর কোনো পরিবেশনা আছে? আর কি পরিবেশন করবে? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আগামী দিন আমরা আবার শুনবো আগামী কোনো অনুষ্ঠানে পর্বে। আজকের অতিথিদের ধন্যবাদ জানিয়ে এবং আজকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। লাইভটি শেষ করছি।